নোবডি, নো ওয়ান, নান যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে উল্লেখ থাকে তাহলে এই নোবডি, নো ওয়ান, নান যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারপ্রেট করতে হলে আমাদের উদাহরণ শুরু করতে হবে। এরপরে মেইন ভার্ব, এরপর লাস্টে কোশ্চেন মার্ক। এখন এখন আমি একটু কথা এখানে বলিনি, আমরা গত রুলস মানে আগের রুলস আলোচনা করেছিলাম এভরিবডি এভরিওয়ান ওয়ান থাকলে হু দ্বারা শুরু হবে। এখন বললাম নোবডি, নো ওয়ান, নান থাকলে হু দ্বারা শুরু হবে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, অল, ওই যে রুলসটা ছিল ওখানে ওই সেন্টেন্সটা আমাদের পজিটিভ হতে পারতো, নেগেটিভ হতে পারতো, যার কারণে আমাদের পজিটিভ নেগেটিভ অপশন ধরে অক্সিলারি ভার্ব ছিল। এখানে যেহেতু এই নোবডি, নো ওয়ান, নান তিনটা নেগেটিভ ওয়ান, তার মানে এই সেন্টেন্সটা অটোমেটিক্যালি আমাদের নেগেটিভ অর্থ প্রকাশ করবে। তার মানে এটা যে অ্যান্সারটা হবে আমার অ্যান্সার হবে পজিটিভ। অ্যান্সার পজিটিভ হলে আমার কি নট আনার দরকার নেই, তাহলে আমার কি করতে হবে? ভুল পরে মেন ভার্ব দিয়ে আমার সেন্টেন্স শেষ করতে হবে। যেমন আমরা এক্সাম্পল লিখি, নোবডি বিলিভস এ লায়ার। এখন দেখো এখানে আমরা লিখেছি নোবডি, আর নোবডি থাকে আমরা কি দিয়ে শুরু করবো? হু দ্বারা শুরু করবো। আমরা লিখি হু। এরপর আমাদের কি করতে হবে? এটা যেহেতু নোবডি মানে না বোধক, আপনি সেন্টেন্সটা আমাদের অটোমেটিক্যালি না বোধক আছে, আমরা এটা কি করতে হবে? হা বোধক। কারণ আমাদের মেন ভার্ব লিখতে হবে বিলিভ, এ লায়ার। লাস্টে কি দিতে হবে? কোশ্চেন মার্ক।